আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি এই দেশের হাজারো মানুষের স্বপ্ন, হাজারো বেকার মানুষের আশা আকাঙ্ক্ষা। এই মেশিন, যারা এই মেশিনটি গ্রহণ করেন তারা যে খুব সাধারণ, খুব অসহায়ত্ব পরিবারের মানুষ, তাদের মলিন মুখের দিকে তাকিয়ে অনুভব করেছি। আমার মতো এই রকম প্রতিষ্ঠান যাদের আছে, তারা খুব সুন্দরভাবে, গঠনমূলকভাবে, আকর্ষণীয়ভাবে অনেক কথা বলবার চেষ্টা করে। আমি হয়তো তার মধ্যে একজন। কিন্তু এইসব মেশিন গ্রহণ করে কতজন মানুষ সফল হয়েছে এর খোঁজ আমরা কেউ রাখিনি। আমি যেমন চায়না থেকে আমদানি করি, আমার প্রতিষ্ঠানের নাম এখানে লেখা আছে। আমি আমার মতো করে এই যন্ত্রগুলো আনবার চেষ্টা করেছি। সব থেকে ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা যা বলি, বলা কথার সঙ্গে 100% কখনো মিলিয়ে কেউ নেয় না, আমরাও মিলিয়ে দেই না। এটা কি ব্যর্থতা নয়? আমি মনে করি এটা 100% ব্যর্থতা। যেই সব মানুষ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে একেবারে অসপাড়াগাঁয় থেকে আমাদের পর্যন্ত আসেন, যে ভালো থাকবার প্রয়োজনে অনেক মিথ্যাকে সাজিয়ে সত্য বলে উপস্থাপন করি। শুধু নিজে ভালো থাকবো, নিজের পরিবার নিয়ে ভালো থাকবো, 1000 কোটি টাকার মালিক আমি হব, বৃহৎ অট্টালিকা গড়তে হবে, বিলাসবহুল গাড়ি চড়তে হবে, এটা আমাদের আদর্শিকতার জায়গায় পৌঁছে গেছে। কিন্তু যারা প্রতিদিন ঠকে যাচ্ছে, হেরে যাচ্ছে, তাদের মতো মানুষের ব্যবহার করে আমরা ব্যবসা করছি। প্রতিদিন শত শত মানুষের সঙ্গে কথা হয়, মনের আবেগ থেকে অনেক রকম কথা আমাকে শোনায়। তখন যেন মনে হয় যে আমরা যেভাবে বলি, বলা কথার সঙ্গে মিলে দিতে পারতাম, বলে আমাদের এই সমাজ, এই দেশ, এই জাতি এতটা পিছিয়ে থাকতো না। আমার কাছে যেন মনে হয় অন্যকে জিতিয়ে দিয়েও যে লাভবান হওয়া যায়, আমি আমার এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে অনুভব করছি। আমি কিন্তু এই ব্যবসা করে অবশ্যই লাভ করি, কিন্তু আমি প্রত্যেকের কাছেই একটি কথা বলি, আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটি পণ্য আমি ব্যবহারিক নিশ্চয়তা দিয়ে বিক্রি করি। কারণ আমি জানি এই মেশিনটি যারা গ্রহণ করতে আসেন, তারা পুরস্কার নেবার জন্য আসেন না। তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষা থাকে, আমি পণ্যটি কিনে দীর্ঘ সময় ব্যবহার করব। মানুষের মধ্যে আগ্রহ বেশি জাগাবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারের ঘোষণা করি। আমার কাছে যেটা মনে হয়, সুকৌশলে মানুষের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ বটে। যখন আপনি নিজেরটা নিজে গ্রহণ করতে ব্যর্থ হবেন, তখন যে আপনার হেরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, এই দিকটা আপনাকে বিচার করতে হবে। এই দেশটা যারা স্বাধীন করবার জন্য যুদ্ধের ময়দানে বীরের বেশে ঝাঁপিয়ে পড়েছিল, তারা কি স্বপ্ন দেখেছিল আমাদের এই বাংলাদেশের? নিশ্চয় না। কিন্তু স্বাধীনতার 54 বছর ধরেও আমরা সেই স্বাধীনতার স্বাদ আজ গ্রহণ করতে পারিনি। এ ব্যর্থতা এদেশের প্রত্যেকটি মানুষের বটে। আমার প্রাপ্যটুকু আমি বুঝে নিতে ব্যর্থ হয়েছি। আমাদের রাজনৈতিক নেতাদের ইস্তেহার যেমন বারবার শুনেছি, আশায় বুক বেঁধেছি, পক্ষান্তরে আমি কিন্তু আমার সর্বোচ্চটুকু হারিয়েছি। ঠিক আমরাও এমনই প্রলোভন দেই, অনেক আকর্ষণীয় কথা বলি, অনেকভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করি, কিন্তু বিক্রি হয়ে যাবার পর তার ফোনটা রিসিভ করবার সময় যে আমার হয় না, এরকম অসংখ্য মানুষের কথা শুনি। যখন এই মেশিনের স্পেয়ার পার্টসের প্রয়োজন হয়, তখনও আমার সময় থাকে না এই মেশিনের স্পেয়ার পার্টসটি তাকে পৌঁছে দেবার। যদি আপনারা বুঝে নিতে ব্যর্থ হন, তাহলে সারাটা জীবন আপনার ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে, আপনার নিজের কাছে অযোগ্য মনে করে, আপনার পরিবারের কাছে একজন অযোগ্য মানুষ হিসাবে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার মাধ্যমে আপনার পরিবার যদি ভালো থাকে, আপনার মাধ্যমে আপনার সমাজের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হলে একটা দেশের পরিবর্তন হবে। আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে পরিবর্তনের স্বপ্ন নিয়ে, সঠিকটা বুঝে নিয়ে সামনে এগিয়ে যান, তাহলেই হয়তো আমাদের সুখী সমৃদ্ধির যে বাংলাদেশ, সেটা গড়ে তোলা সম্ভব হবে আমাদের সমৃদ্ধভাবে। ধন্যবাদ সবাইকে।